হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আর আমি তো ভালো আছি বলে পৌঁছে গেছি আজকে এইখানে। এটা হচ্ছে নৈহাটি। আমি নৈহাটি এসছি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমি একাই বেরিয়েছি, আর এসছে বৌদি, বোন, আরও আরেকটা বোন। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমরা যখন লাইন দিয়েছিলাম তখন কিন্তু রোদটা ছিল না, মেঘলা মেঘলা ছিল, এমনকি একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এত লম্বা লাইন সেটা তো বলার মতো না। আর যাচ্ছি কোথায় সেটাও তো দেখতে হবে। নৈহাটির বড়মা বলে কথা, কথায় আছে শুনেছি, মায়ের ইচ্ছা না হলে মায়ের কাছে যাওয়া যায় না। অনেক দিন ধরে ইচ্ছা যে মায়ের কাছে যাব যাব, কিন্তু হয়েই ওঠে না। দেখুন, মা টেনেছে আর হঠাৎ করেই চলে এলাম। রাত্রে বলল যাব, সকালে চলে এসেছি মায়ের এখানে। সত্যিই মায়ের ইচ্ছা না থাকলে মায়ের কাছে আসা যায় না। আর ওই যে পিছনে যে গাছটা দেখছেন, ওই গাছের পেছনে আছে গঙ্গা। আমরা ঠিক ওইখানটাই লাইন দিয়েছি, মানে ওই ভেতরের দিকে অতটা লাইন দিয়েছি। আমরা প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পরে এই যে এই জায়গায় এসে পৌঁছেছি। আর ওই যে উপরে যে স্কুটির দেওয়া আছে অ্যাড, ওই পোলটার পিছনেই মায়ের মন্দির। তো এইখানে আমরা এত দূর লাইন দিয়ে এসেছি। এরপর দেখুন এই যে মায়ের মূর্তি, আমি তো আগে তো কখনো আসিনি এখানে। তো মায়ের মূর্তিগুলো দেখেই আমার মন ভরে যাচ্ছিল। যে রাস্তার 2 সাইড দিয়ে সব মূর্তি নিয়ে বসে আছে, পুজোর ডালা নিয়ে বসে আছে। আর আমাদের সামনে এই যে কাকু যখন থেকে লাইন দিয়েছে, এই কাকিমাকে ছাতা মাথায় দিয়ে বসে আছে, মানে ছাতা মাথায় ধরে আছে। মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কখনো রোদ হচ্ছিল, কিন্তু কাকুটা ছাতা মাথায় দিয়েই ছিল। আর আমিও মিস করছিলাম আমার হাজব্যান্ডকে। তো দেখো, অনেক লম্বা লাইনের পর ওই যে দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এইখানে এসে যেন মনে হচ্ছে আর দেরি সহ্য হচ্ছে না, কখন দেখবো মাকে, কখন দেখবো মাকে, এরকম মনে হচ্ছে। আর যখন লাইনে দাঁড়িয়েছিলাম, আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলল, আমাদের জন্য কিচ্ছু চাইতে হবে না মায়ের কাছে, শুধু বলবা মেয়েকে ভালো রাখতে, যদি কিছু চাওয়ার হয় তাহলে মায়ের কাছে মেয়ের জন্যই চাইবে, আমাদের জন্য কিছু চাইবে না। তো জানো তো বন্ধুরা, আমি যখন ভিতরে গেলাম আর মায়ের মূর্তিটা দেখলাম, আমি মায়ের কাছে কিছু চাইতেই পারলাম না। আর আমার চোখ দিয়ে শুধু জল আসছিল। আর দেখো ফাইনালি চলে এসেছি। এই যে গেটের মন্দিরটা, মানে ভেতরে ঢোকার এই যে গেটটা আমি তোমাদের দেখাচ্ছি। কিন্তু এই সোজা ঢুকেই কিন্তু মন্দির না, বাঁ সাইডের দিকে যেতে হবে, ওইখানেই মন্দির। তো এই যে প্রবেশ করব এবার, বড়মা বলে লেখা আছে গেটেও। আর ভিতরে ভিডিও করা বারণ ছিল, যার জন্য আমরা তোমাদেরকে দেখাতে পারিনি। তো বহু প্রতীক্ষার পর, মানে 2 ঘন্টা পর আমরা এই ভিতরে আসতে পেরেছি, কিন্তু পুজোটা ভালোভাবেই দিতে পেরেছি আমরা। তো এখানে অসুবিধা হয়নি। আর মাকে দেখে আমার চোখ দিয়ে জল যে পড়ছিল, আমি যেন থামতেই পারছিলাম না, আমি কান্নাই করছিলাম। তারপর কি আর করা যাবে, মেয়ের জন্য তো সেইভাবে বলতে পারিনি, শুধু বলেছি যে মা আমার মেয়েকে ভালো রেখো, কারণ ও খুব অসুস্থ থাকে। তোমাদের কোনো এক সময় বলবো। তো পুজো দেওয়া হয়ে গেছিলো। তো দেখো এইখানে আমরা ওই ফুলটা ভেতরে নিয়েছিল, এইখানে আলতা, সিঁদুর আর ধূপকাঠিটা নিয়েছিল। সবাই জমা রাখছিল, আবার কেউ কেউ এখান থেকে মানে সিঁদুর নিয়ে যাচ্ছে কপালে পড়বে বলে। আর বাইরে বেরিয়ে দেখো, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে এখনও। তো বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সিঁদুর রাখা ছিল, তো সবাই কপালে যে সিঁদুর নিয়েছি। আর ওই যে মায়ের মন্দিরটা উপরে তোমাদেরকে দেখাচ্ছি, আদি ডালা ভাণ্ডার, এই যে এর উপরে যে মন্দিরটা, ওইখানটাই মায়ের অবস্থান। আর খিদে পেয়ে গেছিলো, যেহেতু পুজো দিয়ে বেরিয়েছি 11টা বাজে, তা আমরা চলে গেছিলাম একটা নিরামিষ দোকানে, সেখানে লুচি আর এই যে দিয়েছে সোয়াবিন, আলু আর কিছু মটর, চানা ছোলার তরকারি। আসলে তরকারিটা ছিল ঝোল ঝোল, আর লুচিটা ওরা আমাদের ভেজে গরম গরমই দিয়েছিল। এরপর চলে গেলাম কিছু কেনাকাটা করতে, মানে সেইভাবে কেনাকাটা করব ইচ্ছা ছিল না, তবুও এই দোকানে আসার পর আমি না বিথি নিয়েছিল এই গোপুসোনাটাকে, আর আমি গিয়েছিলাম ফুলগুলো দেখে, আমার এত ভালো লেগেছিল ফুলগুলো। তারপরে এই গোপুসোনাদের দেখে তো আমারও নিয়ে আসতে মন চাচ্ছিল, কিন্তু বাড়িতে তো জানোই 2টো গোপুসোনা আছে, তার জন্য আমি আর নিইনি। কিন্তু সামনের দিকে একটা বড় গোপুসোনা আছে, সেই গোপুসোনার দিক থেকে আমি আর মুখ সরাতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল এই গোপুসোনাটাকে আমি বাড়ি নিয়ে যাই।
তো তারপরে এই কাকুর সঙ্গে কথা বলছিলাম যে বড় মূর্তি নিলে কিভাবে দেবে, তো কাকু বলছিল যে বড় প্যাকিং করে দেবে, এতে কোনো নিয়ে যাওয়ার অসুবিধা হবে না। আর এই যে এই ফুলগুলোই আমার মন কাড়ছিল, মানে আমাকে দোকানের দিকে টেনে নিয়ে গেছিলো, কিন্তু ট্রেনের মধ্যে নিয়ে আসা খুব সমস্যা, ভিড় তো হয়ই প্রচণ্ড। আর এই ফুলটা দেখেই আমার দোকানের দিকে বিশেষ করে যাওয়া, মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল আমার এই ফুলগুলো। আর এই যে সেই গোপু সোনা যার কথা তোমাদের বলছি, সকালে ঘুম থেকে উঠে যদি এরকম দেখা যায় তো আমার মনে হয় সারাদিন আর কোনো কষ্ট থাকবে না, মানে কোনো কষ্ট থাকলেও কষ্ট মনে হবে না। তো দেখো কত সুন্দর গোপু সোনা, আর কার কার বাড়িতে এরকম গোপু সোনা আছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। আর তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা এসে নৈহাটি মায়ের দর্শন করতে পারো, খুবই ভালো। মানে কি বলবো, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে মায়ের মুখে কি মায়া জড়ানো আছে। তো এখানকার দোকানদার দাদারাও তাই বলছিল, কথা বলছিল যে তোমরা কালী পুজোর সময় আসবে, এসে দেখবে। আর এই দিকে দেখো বড় বড় রাধা গোবিন্দর মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির না ঠিক, মানে মূর্তি, বড় সাইজের মূর্তি, এটা ফোনে বোঝা যাচ্ছে না। এটা ছিল 2200 টাকা, আর এই আগেরটা ছিল